তোমার লাগি কেঁদে কেঁদে আমি পাগল পারা, তোমার জন্য পথিক আমি ঘর বাড়ি সব ছাড়া। তোমার বিদায় সেই বেলাটি শুধু দেই বেদনা, মাগো তোমার ওই সোনাম ভুলতে পারি না। রাত্রের অর্ধেক অংশ চলে গেছে, সুবে সাদিক চলে আসছে। এমন সময় যখন আমি ছাগল বকরিগুলোকে আমি বাড়িতে নিয়ে আসছি, বকরি থেকে আমি দুধ দহন করলাম। করার পরে আমি আমার মার কাছে দুধের পেয়ালাটা নিয়ে গেলাম, আমার বাবার কাছে নিয়ে গেলাম। যাওয়ার পরে দেখতেছি আমার ঘরের যে বৃদ্ধ মা আছে, ওই বৃদ্ধ বাবা সহ ঘুমিয়ে পড়ছেন। আমি সন্তান দুধের পেয়ালাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। এদিকে আমার সন্তানগুলা ক্ষুধার তাড়নায় চিল্লাইতেছে, আমার পা ধরে ধরে কান্না করতেছিলেন, আমার পা ধরে কান্না করতেছেন। আমার স্ত্রী বলতেছেন, ও প্রাণ প্রিয় স্বামী, যেহেতু আমাদের মা বাবারা ঘুমিয়ে পড়ছে, সন্তানগুলো বেলা ডুবিয়ে অন্ধকার হয়ে আসছে, আবার সুবহে সাদেক চলে আসছে, ও প্রাণ প্রিয় স্বামী, তোমার হাতে যেই দুধের পেয়ালাটা আছে, এই দুধের পেয়ালাটা সন্তানদেরকে পান করাও। আমি কোনো কিছু খেয়াল না করে আমি আমার মতো করে পেয়ালাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। আমার রবের কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আমার মা বাবা যতক্ষণ পর্যন্ত জাগ্রত না হবে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত দুধ পান না করাইব, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জাতের কসম করে বলি, আমার সন্তানদেরকে আমি দুধ খাওয়াইব না। আল্লাহু আকবার জুড়ে বলে। এই জন্য মুহতারাম হাজিরিন, মা বাবার খেদমত করার ঊর্ধ্বে কোনো আমল পৃথিবীর জমিনেতে নাই। এখন আপনি বলবেন, হুজুর নামাজ কবুল হওয়ার জন্য আগে পড়তে হবে ওযু, ঠিক না? আপনি নামাজ পড়বেন, নামাজ সঠিক হওয়ার আগে করতে হবে কি ওযু? ওযু সঠিক হওয়ার আগে আপনার গোসল, যদি শরীর যদি নাপাক থাকে, আপনার শরীরকে পাক করার আগে গোসল করতে হবে। ঠিক তেমনি প্রতিটা আমল যদি কবুল করাইতে যান, সর্বপ্রথম আপনার শর্ত হচ্ছে আপনার পিতা মাতাকে আপনার খুশি রাখতে হবে, খেদমত করতে হবে। আপনি প্রত্যেক বছরে মক্কা মদিনায় যান হজে, হুজুর দোয়া করবেন আগামী এত তারিখে হজে চলে যাব, হজ কবুল হবে না। এটা কার কথা বলেন? আল্লাহ তার রসুলের কথা। আল্লাহর ইবাদতের পর, রসুলের অনুগত্যের পর তোমার পিতা এবং মাতাকে এত সহজ না। জান্নাতে চলে যাব হুজুর, মা বাবাকে দেখতেই পারে না। মা বাবা বছরের পর বছর অসুস্থ হয়ে বেডে শুয়ে আছে, ঠান্ডা লাগছে, মাকে তেল গরম করে দেয়, আসে না? এই স্ত্রীকে বলে রসুন দিয়া সরিষা তেল গরম করে মার বুকে ডইলা দাও, আসে না? নাই। ওষুধের কোনো খবর নাই। মার শরীর ব্যথা, বাবার শরীর ব্যথা, সন্তানকে বলতেছে, বাবা গত 3 দিন হলো শরীরটা প্রচন্ড ব্যথা, মার জন্য কিনে নিয়ে আসছে কি বলে, নাপা ট্যাবলেট, গুল নাপা ট্যাবলেট, মা এটা খাও, ডাক্তার বলছে এটা খাইলেই ভালো। আসলে কি মার শরীরে যে ব্যথা ঢুকছে, এটা কি নাপা খাওয়ার ব্যথা? এই জন্য মুহতারাম হাজিরিন, যুবক ভাই বুঝার চেষ্টা করেন, মা বাবাকে কষ্ট দিয়ে কোনো মানুষ, কোনো পৃথিবীর কোনো মানুষের আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর বিধান হচ্ছে তোমার পিতা মাতাকে তুমি খেদমত করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই জন্যই কবি প্রায় সময় বলেন, মাগো তোমার ওই সোনাম ভুলতে পারি না। আমার সাথে সাথে বলবেন, মুচকি হেসে খোকা ডাকটি, মুচকি হেসে খোকা ডাকটি, শুনতে যে আর পাই না মাগো তোমা ওই সোনাম
ভুলতে পারি না। তোমার লাগি কেঁদে কেঁদে আমি পাগল পারা, তোমার জন্য পথিক আমি ঘর বাড়ি সব ছাড়া। তোমার লাগি কেঁদে কেঁদে আমি পাগল পারা, তোমার জন্য পথিক আমি ঘর বাড়ি সব ছাড়া। তোমার বিদায় সেই বেলাটি, তোমার বিদায় সেই বেলাটি শুধু দেই বেদনা মাগো তোমা ওই সোনামো ভুলতে পারি না। মুচকি হেসে খোকা ডাকটি শুনতে যে আর পাই না মাগো তোমা ওই সোনামো ভুলতে পারি না। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, পৃথিবীতে যার মা নেই তার কাছে যান, তাকে গিয়ে বলেন ভাই তোমার যে মা 1 মাস আগে দুনিয়া ছেড়ে চলে গেছে, বলো তো মার ব্যথাটা কেমন, সে বুঝাইতে পারবে। যেই ছেলেটার বাবা নাই, দুনিয়া থেকে বাবা চলে গেছে, তাকে গিয়ে জিজ্ঞেস করেন ভাই তোমার যে বাবা দুনিয়া থেকে চলে গেছে, বলো তো বাবা হারা ব্যথাটা কেমন, সে বুঝাইতে পারবে। এই জন্য মুহতারাম হাজিরিন, যুবক ভাই যারা আছো, হাতে পায়ে ধরে ভাই মা বাবাকে কখনোই কষ্ট দিয়েন না। মা বাবাকে কষ্ট দিলে আল্লাহর কসম করে বলি, আল্লাহর জাতের কসম করে বলি, একটা আমল আপনার কবুল হবে না। আমি প্রায় সময় আমি বলে থাকি, আমাকে খুশি করা দরকার নাই। বড় কাঁঠাল আসছে, একটা কাঁঠাল ধরছে, আম গাছে আম ধরছে, জাম গাছে জাম ধরছে, লিচু গাছে লিচু আসছে, লিচুর বাগান দিছে। আমাকে ফোন দিয়ে বলতেছে হুজুর আপনার জন্য লিচু রাখছি, বছরের প্রথম ফল এবং কি আমার লিচু গাছের প্রথম লিচু। ইচ্ছা করছি, আমার বিবির সাথে পরামর্শ করছি, প্রথম গাছের প্রথম লিচু আপনাকে খাওয়াবো আর ইমাম সাহেবকে খাওয়াবো। তোমার বাবার দরবারে দূরে যাইতে হইব না, 1000 টাকা গাড়ি ভাড়াইতে যাওয়ার দরকার নাই, তোমার ঘরেই তো তোমার পিসাব আছে, ঠিক না বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, পিতা মাতার খেদমত করুন, এখনো সময় আছে। পিসাব বাদ দেন, পিসাব বাদ দিয়ে বাবা মার আগে খেদমত করেন। পিসাবকে ধরবেন ঠিক আছে, কিন্তু সর্বপ্রথমে ইবাদত হচ্ছে কি? বাবা মার খেদমত। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা যেখানে ইবাদতের কথা বলছেন, আমি আল্লাহ এবং রাসূলের ইবাদত করো, অনুগত করো, অনুসরণ করো, তার পরের অংশেই আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য বনি ইসরায়েল যুগে 3 জন যুবক, কয়জন যুবক বলেন? 3 জন যুবক। এত পরিমাণ বৃষ্টি আসছে, বৃষ্টির কারণে মানুষের পথে ঘাটে বের করতে পারতেছে না। এমন সময় বনি ইসরায়েলের এমন একটা সুড়ঙ্গ দিয়ে তারা হাঁটতেছে, যেই সুড়ঙ্গের মধ্যে কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই। বৃষ্টিও চলে আসছে। এখন যুবক 3 জন বলেন কোথায় যাবে? কোথায় যাবে বলেন? যুবক 3 জন হাঁটতেছে আর চিন্তা করতেছে, যেহেতু তুফান আসছে, গুহার ভিতরে পাহাড়ের দিকে আমরা আগাইতে থাকি। সুবহানাল্লাহ জোরে বলেন। পাহাড়ের দিকে গেলে কোনো একটা সুড়ঙ্গ পাইলে সুড়ঙ্গের ভিতরে ঢুকে গেল। পথ চলতে চলতে দেখে বিশাল বড় একটা গুহা, সুড়ঙ্গ। ওই সুড়ঙ্গের মধ্যে 3 জন যুবক ঢুকে পড়ছে। ঢুকার পরে দেখেন আল্লাহর কি কারিশমা। সাথে সাথেই পাহাড়ের উপর থেকে, বনি ইসরায়েল যুগের ঘটনা বলতেছি, পাহাড় থেকে বড় একটা পাথর ওই গুহার মুখে পড়ে গেছে। সুবাহ নাউজুবিল্লাহ। আল্লাহর পরীক্ষা এটা। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বলতেছেন, ও সাহাবীরা শোনো, ওই 3 জন যুবক যেই গুহার মধ্যে ঢুকে পড়ছে, ওই গুহার ওই সুড়ঙ্গের উপরে বড় একটা পাথর চাপা দিয়ে গেছে। যখন পাহাড়ের উপরে, ওই গুহার উপরে, সুড়ঙ্গের উপরে যখন আপনার পাথরটা পড়ে গেছে, পুরা ভিতর তো অন্ধকার হয়ে গেছে।
যুবক তিনজন চিন্তা করতেছে, আহারে আমরা যে এই সুরঙ্গের মধ্যে ঢুকলাম, যেই বড় পাথর আইসা সুরঙ্গর যে মুখ আছে এটা বন্ধ করে দিছে, এখানে যদি আমরা মরে যাই, পচে গলে যাব, আমাদের সন্তানেরা, আমাদের পরিবারের তো কোনো দিন কোনো খোঁজখবর পাবে না। যেই সুরঙ্গের মধ্যে আমরা ঢুকছি, আমাদের কি করা যায়? তিনজনে পরামর্শ করতেছে যে তোমাদের এমন কি কোনো ভালো আমল আছে, ওই আমলের কথা যদি তোমাদের স্মরণ থাকে, ওই আমলের কথা স্মরণ করে করে রবের কাছে দোয়া করতে থাকো, হতে পারে আল্লাহ তাআলা ওই ইবাদতের কারণে আমাদের গুহা থেকে পাথরটা সরাই দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন। ওই তিনজন যুবক চিন্তা করতেছেন কার কি জীবনের মধ্যে কি ভালো আমল আছে। একজন যুবক চিল্লাইয়া বলতেছেন, ও ভাই, আমার জীবনের মধ্যে তেমন কোনো আমল নাই, কিন্তু আমার মনে হয় আমার একটা আমল, জীবনে একটা আমল করছিলাম। আমি প্রতিদিন আমার যেই বকরিগুলো আছে, যেই ছাগলগুলো আছে, যেই দুম্বাগুলো আছে, এই দুম্বাগুলো আমি চারানোর জন্য আমি বিভিন্ন বন জঙ্গলে চলে যাই, পাহাড় পর্বতে চলে যাই। হঠাৎ একদিন আমার আসতে দেরি হয়ে গেল। আসা মাত্রই আমি রাত্রের অর্ধেক অংশ চলে গেছে, সুবে সাদিক চলে আসছে। এমন সময় যখন আমি ছাগল বকরিগুলোকে আমি বাড়িতে নিয়ে আসছি, বকরি থেকে আমি দুধ দহন করলাম। করার পরে আমি আমার মার কাছে দুধের পেয়ালাটা নিয়ে গেলাম, আমার বাবার কাছে নিয়ে গেলাম। যাওয়ার পরে দেখতেছি আমার ঘরের যে বৃদ্ধ মা আছে, ওই বৃদ্ধ বাবা সহ ঘুমিয়ে পড়ছেন। আমি সন্তান দুধের পেয়ালাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। এদিকে আমার সন্তানগুলা ক্ষুধার তাড়নায় চিল্লাইতেছে, আমার পা ধরে ধরে কান্না করতেছিলেন, আমার পা ধরে কান্না করতেছেন। আমার স্ত্রী বলতেছেন, ও প্রাণ প্রিয় স্বামী, যেহেতু আমাদের মা বাবারা ঘুমিয়ে পড়ছে, সন্তানগুলো বেলা ডুবিয়ে অন্ধকার হয়ে আসছে, আবার সুবেহ সাদেক চলে আসছে, ও প্রাণ প্রিয় স্বামী, তোমার হাতে যেই দুধের পেয়ালাটা আছে, এই দুধের পেয়ালাটা সন্তানদেরকে পান করাও। আমি কোনো কিছু খেয়াল না করে আমি আমার মতো করে পেয়ালাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। আমি অপেক্ষা করতেছি, না না, আমার জানের জাতের কসম করে বলি, আমার রবের কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আমার মা বাবা যতক্ষণ পর্যন্ত জাগ্রত না হবে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত দুধ পান না করাইব, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জাতের কসম করে বলি, আমার সন্তানদেরকে আমি দুধ খাওয়াইব না। আল্লাহু আকবার, জুড়ে বলে। সন্তানগুলো হাউমাউ করে কান্না করতেছে আর বলতেছেন, বাবা বাবা, আমাদেরকে ক্ষুধা লাগছে, একটু দুধ পান করাও। তোমার অপেক্ষায় থাকতে থাকতে দিনটা প্রহর হয়ে দিনটা চলে গিয়ে গনিয়ে গেল, সন্ধ্যা চলে আসলো। মা বলতেছেন, তোমার বাবা আসতেছে, আসার সময় হয়ে গেছে। সন্ধ্যা গনিয়ে রাত্র চলে আসছে, অপেক্ষায় আসছি বাবা, ক্ষুধার তাড়নায়, ক্ষুধার তাড়নায় কলিজাটা ফেটে যাচ্ছে বাবা। এই কান্নার কারণে ও বাবা সন্তানদের মুখের দিকে তাকায় দেখে নাই। তার চিন্তা হচ্ছে, আমাকে যে গর্ভধারণ করছে 10 মাস 10 দিন, ওই মাকে, ওই বাবাকে যতক্ষণ পর্যন্ত আমার বকরির দুধ না পান করাইব, আমি সন্তান ততক্ষণ পর্যন্ত আমার সন্তানের মুখে আমি দুধ দিব না। আল্লাহু আকবার, জোরে বলেন। এই আমলটা আমি করছিলাম। আমার সন্তান যখন সুবে সাদেক হয়ে আসলো, সকাল গনিয়ে আসছে, আমার সন্তানগুলো হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছেন, বাবা সম্পূর্ণ দুধ দিতে হবে না, যেই দুধের পেয়ালার মধ্যে যেই দুধ আছে অল্প একটু দাও, তৃষ্ণাটা নিবারণ করি। বাবা তার সন্তানের প্রক্ষেপ করে নাই, সন্তানের দিকে তাকায়ও দেখে নাই, যতক্ষণ পর্যন্ত তার মা ঘুম থেকে না উঠছেন। মা ঘুম থেকে ওঠার সাথে সাথে ওই মা বাবাকে দুধ পান করাইছেন। পান করানোর পরে আমি বাবা পিতা হিসেবে সন্তানের যেই দায়িত্ব ছিল, আমার সন্তানগুলোকে আমি দুধ পান করাইছি। আল্লাহু আকবার, জোরে বলেন। আসমানের মালিকের কাছে, জমিনের মালিকের কাছে, ওই গুহার মধ্যে থেকে ওই বান্দাগুলো দোয়া করতেছেন, আল্লাহ
ওই দিনের আমলটা যদি, ইবাদতটা যদি তোমার জন্য হয়ে থাকে, আজকে যেই গুহার উপরে যেই পাথরটা পড়ে আছে, চাপা দিয়ে আছে, ওই গুহার পাথরটা একটু সরাইয়া দেন। আল্লাহু আকবার, জোরে বলেন। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সাথে সাথে পাহাড়ের একটু পাথরের একটা অংশ গুহার মাথা থেকে সরে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন।